আজ বানাবো রাজস্থানের একটা খুব পপুলার ডিশ গাঠি কারির সবজি। তো এটা বানানোর জন্য প্রথমে আজওয়ান, মৌরি, কালো জিরা আর কসুরি মেথি ভালো করে ফ্রাই করে নেবো। এরপর একটা মশলা তৈরি করে নেবো। তার মধ্যে দেবো দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। এরপরে 200 গ্রাম বেসনের মধ্যে ভাজা গোটা মশলাটা দিয়ে দেবো। এরপরে অ্যাড করব হিং, খাবার সোডা, 2 চামচ সর্ষের তেল আর 2 চামচ দই দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মাখাটা খুব শক্ত না হয়ে যায় বা নরম না হয়ে যায়। এরপরে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর টুকরো লইগুলো আমরা এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। সবকটা লই শেপ দেওয়ার পর তারপরে একটা পাত্র নেব আর গরম জলের জন্য বসাবো। জল গরম হয়ে গেলেই আমরা লইগুলো একটা একটা করে ছেড়ে দেবো। জলটা যেন গরম হয় তারপরেই আপনারা ছাড়বেন, নইলে কিন্তু লইগুলো নষ্ট হয়ে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট সেদ্ধ হওয়ার পর দেখবেন এরকম লইগুলো ভেসে উঠেছে। ভেসে ওঠার পর ওগুলোকে তুলে নিয়ে ছোট ছোট করে কাট করে নেবেন, যেমন দেখাচ্ছি ভিডিওতে। এরকম করে ছোট ছোট করে কাট করে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন। গাট্টিগুলো যখন আপনারা ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেম খুব হাই রাখবে। হাই ফ্লেমে কিন্তু এটা ভালো ফ্রাই হবে। এরপরে গাট্টিগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে ওপরে দিয়ে দেবো সর্ষের তেল, তারপরে ফোড়নে দেবো জিরাটা হালকা ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটাটা কিছুক্ষণ কষাবো। আদার গন্ধ চলে গেলে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে প্রায় 2 মিনিট কষাতে হবে। তারপরে দিয়ে দেবো কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ফ্রাই করে রাখা গাঠটিগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো, এই ধরুন 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দেবো গরম জল দিয়ে আরও 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর দিয়ে দেবো দেশি ঘি আর কাসুরি মেথি। ব্যাস, প্রস্তুত হয়ে গেল রাজস্থানের খুব পপুলার ডিশ গাঠি কারি সবজি। এই রেসিপিটা যে কোনো রাইস আইটেম বা রুটির আইটেমের সাথে খুব ভালো কম্বিনেশন।